দেখুন, সমুদ্রের ধারে ছড়িয়ে থাকা এই খোলা লবণের মাঠে আজ আমাদের পাহাড়ি গ্রামের মানুষ লবণ বানানোর শতাব্দী প্রাচীন পরম্পরা মেনে চলছে। সবার প্রথমে ভারী শক্ত পাথরের রোলার নিয়ে আসা হয়, তা দিয়ে জমি বারবার চেপে মজবুত করা হয় যাতে তার ওপরের স্তর সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। তাই 3 থেকে 5 বার জমির ওপর গড়িয়ে সমান করে ফেলা হয়, আর ঝাঁটা দিয়ে ঘষেও পরিষ্কার করা হয় যতক্ষণ না মাঠ খুব শক্ত ও মসৃণ হয়। কারণ মাটিতে যদি একটু ফাটল থাকে তাহলে নোনা জল মাটির ভেতরে ঢুকে যাবে আর পুরো পরিশ্রম নষ্ট হয়ে যাবে। যখন সমুদ্রের জোয়ার আসে তখন একটি পুরনো দেশি পাম্প ব্যবহার করা হয়। এটি কোনো মেশিন নয়, চলে মানুষের পায়ের জোরে। পায়ে প্যাডেল ঘুরিয়ে জল নিচু জায়গা থেকে টেনে ওপরে বাষ্পীভবনের পুকুরে ফেলা হয়। প্রচণ্ড রোদের মধ্যে এ কাজ খুব কঠিন, কিন্তু বছরের পর বছর ধরে কাজ করায় সব ধাপ জানা হয়ে যায়। তারপর জলে মেশানো হয় পুরনো লবণের ছোট ছোট দানা, যাকে লবণের বীজ বলে, যাতে নতুন লবণ তাড়াতাড়ি ও ঠিক মতো জমতে পারে। এবার আসল কাজ করে বাতাস আর রোদ। জল যত শুকোতে থাকে উপরে ধীরে ধীরে সুন্দর চৌকো লবণের দানা ফুটে ওঠে। এখন লবণ কাটার পালা। চওড়া কাঠের চেপটা ফলা দিয়ে ধীরে ধীরে ও খুব নরম হাতে লবণ এক জায়গায় জমা করা হয়, কারণ একটু বেশি জোর দিলেই নিচের মাটি ওপরে উঠে আসতে পারে, আর তখন লবণের পরিষ্কার সাদা রং নষ্ট হয়ে যেতে পারে। শেষে লবণ বাঁশের টুকরির ভেতর ভরে দেওয়া হয়, যাতে জল ঝরতে ঝরতে শেষ হয়ে যায়, আর তখনই তৈরি হয় সম্পূর্ণ পরিষ্কার একদম শুদ্ধ লবণ।